الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حضرات উলামা ইকরাম সম্মানিত শ্রদ্ধাভাজন আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি শুধু আপনাদের সাথে আজকের এই মুবারক মাহফিলে শরীক হওয়ার জন্য অংশগ্রহণ করার জন্য এটি আমাদের একটি দ্বীনি ইদারা একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শুধু শিক্ষা প্রতিষ্ঠান তাই নয় এই প্রতিষ্ঠানটি বিভিন্নমুখী দ্বীনি খিদমাত দ্বীনের সেবা মানুষের জন্য বিভিন্ন রকমের ধর্মীয় দ্বীনি কার্যক্রম পরিচালনা করে থাকে তার মধ্যে অন্যতম একটা কাজ হলো পয়গম্বরী সিলসিলার একটা কাজ যেমনটা ঘোষক যিনি পরিচালক বলতেছিলেন যে এখানে মানুষের তাজকিয়া মানুষের আত্মার পরিশুদ্ধির মেহনতও এখান থেকে পরিচালিত হয় আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম দুনিয়াতে যে মাকসাদে এসেছিলেন যে উদ্দেশ্যে নবীগণ এসেছিলেন তার মূল লক্ষ্য মূল উদ্দেশ্য ছিল যে মানুষকে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করে দেয়া মানুষকে আল্লাহ সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আল্লাহ মানুষকে বলে দিয়েছেন যে দুনিয়াতে যাও দুনিয়াতে আমি তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দিলাম তোমরা আমাকে মনে রাখতেও পারো ভুলেও যেতে পারো এরকম একটা পরিবেশ এরকম একটা স্বাধীনতা তোমরা লাভ করবা দুনিয়াতে মানুষ যেন এই স্বাধীনতাটা পেয়ে আল্লাহকে ভুলে না যায় কারণ আল্লাহকে ভুলে গেলে মানুষের জীবনের পতন অনিবার্য তো মানুষ যেন এই পতনের অতল গহ্বরে নিপতিত না হয় বরং মানুষ যেন আল্লাহকে স্মরণে রেখে তার চিরস্থায়ী পরকালের জীবনে আল্লাহর কাছে ফিরে গিয়ে সে যেন আবার পুরস্কৃত হতে পারে এই মহান উদ্দেশ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম নবীগণকে আল্লাহ পাঠিয়েছেন এবং আমাদের সর্বশেষ নবী আখেরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগমনের উদ্দেশ্য আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বর্ণনা করেছেন তার মধ্যে এই মৌলিক কথাটা আছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের দুই জায়গায় সূরাতুল জুমার মধ্যে এবং সূরাতুল বাকারার মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাছাকাছি একই শব্দে নবীর আগমনের উদ্দেশ্য বর্ণনা করেছেন এবং নবীর কাজ কি হবে নবীওয়ালা কাজ সেই নবীওয়ালা চারটা কাজের কথা আল্লাহ উল্লেখ করেছেন একটার পরে একটা একটার পরে একটা কয়টা কাজ এই সবগুলি কাজই হলো আল্লাহর কোরআনকে কেন্দ্র করে সেন্টার পয়েন্ট হলো পবিত্র কোরআন সেন্টার পয়েন্ট কি পবিত্র কোরআন আগের যুগে আগের দিনে গ্রাম দেশে গরু দিয়ে ধান মলাই করতো না দেখছেন আপনারা শহরের মানুষরা দেখে না গ্রামের মানুষ আগে দেখতো এখন তো তাও দেখে না আমাদের গ্রামের আমার নানার বাড়ি গ্রামে ছিল আমরা আগে দেখেছি মাঝখানে একটা খুঁটি থাকে ওই খুঁটির সাথে
গরুর রশি বাঁধা থাকে, একটার গরুর সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, 3টা 4টা 5টা গরু এইভাবে বাঁধা হয়। এরপরে গরুগুলো ঘুরতে থাকে আর গরুর পায়ের নিচে ধান মলাই হতে থাকে। ঠিক। তো গরু যতই ঘুরুক কিন্তু সেন্টার পয়েন্ট কয়টা? ঠিক এরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 4টা কাজ দিয়ে দুনিয়াতে